এআই আসছে আর সবার মনে একটাই ভয়, চাকরি থাকবে তো? কিন্তু কি হবে যদি বলি এই ভয়ের মধ্যেই লুকিয়ে আছে বিশাল এক সুযোগ? চলুন আজ সেটাই খুঁজে বের করি। তো প্রথমেই আসা যাক সেই মিলিয়ন ডলার প্রশ্নে, যেটা এখন সবার মাথায় ঘুরছে। এআই কি আসলেই আমাদের সবার চাকরি খেয়ে ফেলবে? এই ভয়টা যে অমূলক না, সেটা বোঝার জন্য আমাদের কিছু সত্যি ঘটনা দেখতে হবে। স্ক্রিনের এই সংখ্যাটার দিকে একবার তাকান। ৮ কোটি। এটা কিন্তু কোনো ছোটখাটো সংখ্যা নয়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে আর মাত্র কয়েক বছরের মধ্যে, মানে ২০২৭ সালের মধ্যেই প্রায় এতগুলো চাকরি পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে। আর এই কথাটা কিন্তু হাওয়ায় ভাসছে না, এটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতো একটা বড় প্রতিষ্ঠানের রিপোর্ট। ভাবুন একবার, ৮ কোটি চাকরি, তার মানে ৮ কোটি পরিবার এর দ্বারা সরাসরি প্রভাবিত হতে পারে। এটা সত্যি একটা বিশাল চ্যালেঞ্জ। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, এখানেই আসল টুইস্ট। যখন আমরা সবাই শুধু টেকনোলজি আর এআইয়ের দিকে তাকিয়ে আছি, তখন পর্দার আড়ালে কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা খেলা চলছে। এমন কিছু যা হয়তো পুরো চিত্রটাই পাল্টে দেবে। আমাদের সবার মাথায় কি ঘোরে? যে দুনিয়া শুধু সামনের দিকেই এগোয়, তাই না? টেকনোলজি আরও উন্নত হবে। কিন্তু মজার ব্যাপার হলো, এই টেক দুনিয়ার সবচেয়ে বড় মাথাগুলো, মানে যারা সবচেয়ে ধনী আর বুদ্ধিমান, তারা কিন্তু এখন উল্টো দিকে হাঁটছেন। তারা টাকা ঢালছেন পুরনো একেবারে বাস্তব জিনিসপত্রে। সবচেয়ে অবাক করা উদাহরণটা দিই, বিল গেটস। যে মানুষটা আমাদের কম্পিউটার ব্যবহার করা শিখিয়েছেন, সেই মানুষটাই এখন আমেরিকার সবচেয়ে বড় কৃষি জমির মালিকদের মধ্যে একজন। ভাবা যায়, টেকনোলজির রাজা এখন বিনিয়োগ করছেন মাটিতে, এমন একটা জিনিসে যার দাম হাজার হাজার বছর ধরে কমেনি। আর হ্যাঁ, এটা শুধু বিল গেটসের গল্প না। দুনিয়ার অনেক বড় বড় টেক লিডার এখন সোনা, রূপা, রিয়েল এস্টেটের মতো একদম বাস্তব সম্পদে ইনভেস্ট করছেন। মানে ব্যাপারটা পরিষ্কার, ভবিষ্যৎ মানেই শুধু এআই আর টেকনোলজি নয়, কিছু জিনিস আছে যা চিরকাল মূল্যবান থাকবে। তাহলে এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? সমাধানটা কোথায়? চলুন এমন ৩টা ইন্ডাস্ট্রির কথা বলি যেগুলো এআই এর যুগেও একদম ফিউচার প্রুফ। লিস্টের ১ নম্বরে আছে কৃষি আর খাদ্য। কারণটা একদম সোজা, রোবট আসুক বা এআই, মানুষ খাওয়া তো বন্ধ করবে না, তাই না? খাবারের চাহিদা চিরকাল থাকবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? পৃথিবীর ৬০% চাষযোগ্য জমিতে এখনও চাষই হয়নি। ভাবুন একবার, কত বড় সুযোগ! এআই হয়তো চাষের কাজে সাহায্য করতে পারবে, কিন্তু এআই তো আর মাটি বানাতে পারবে না, বা ধরুন একটা ইলিশ মাছও তৈরি করতে পারবে না। কাজেই এই সেক্টরের সুযোগ অফুরন্ত। আসলে এটাই তো চিরন্তন সত্যি। হাজার হাজার বছর ধরে মানব সভ্যতার ভিত্তিই হলো এই কৃষি আর খাদ্য। আসল সম্পদ তো এখানেই। আচ্ছা, এবার আসি আমাদের দ্বিতীয় ফিউচার প্রুফ ইন্ডাস্ট্রিতে। এটা হলো সেই সব কাজ যেখানে মানুষের হাতের ছোঁয়া বা হিউম্যান টাচ ছাড়া চলেই না। একটু ভাবুন তো, একজন নার্স যেভাবে রোগীর যত্ন নেন, বা একজন শিক্ষক যেভাবে ছাত্রছাত্রীদের বোঝান, কিংবা ধরুন একজন প্লাম্বার, ইলেকট্রিশিয়ান বা একজন শেফের কাজ। এই কাজগুলোতে যে দক্ষতা, যে মানবিক অনুভূতি লাগে, সেটাকে কি কোনো মেশিন দিয়ে রিপ্লেস করা সম্ভব? প্রায় অসম্ভব। আর এ কথাটা কিন্তু আমি বলছি না, জানেন কে বলছেন? এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। যে কোম্পানি আজকের এআই বিপ্লবের পেছনের সবচেয়ে বড় শক্তি, সেই কোম্পানির বস বলছেন ভবিষ্যতে প্লাম্বার আর ইলেকট্রিশিয়ানরা মিলিয়নিয়ার হবে, কারণ তাদের কাজের চাহিদা কখনো কমবে না, বরং বাড়বে। কিন্তু কেন? কারণটা কি? এর উত্তরটা লুকিয়ে আছে এলন মাস্কের একটা কথার মধ্যে। উনি বলেছেন, সফটওয়্যার বা এআই যত দ্রুত উন্নত হচ্ছে, হার্ডওয়্যার বা রোবোটিক্স ততটা হচ্ছে না। একটা রোবটের পক্ষে মানুষের হাতের মতো নিখুঁত আর জটিল কাজ করা অসম্ভব কঠিন একটা ব্যাপার। তার মানেটা কি দাঁড়ালো? এর মানে হলো হাতে কলমে কাজ শেখা, মানে টেকনিক্যাল স্কিল বাড়ানো, এখন একটা বিরাট বড় বিনিয়োগ। এই স্কিলগুলোই কিন্তু ভবিষ্যতের চাকরির বাজারে আসল সুরক্ষা কবচ। আর সবশেষে ৩ নম্বর ফিউচার প্রুফ সেক্টর। এটা হলো সেই সব স্কিল যা একান্তই মানুষের, যেমন সৃজনশীলতা, কমিউনিকেশন বা সহজ কথায় বললে মানুষের সাথে মেশার ক্ষমতা। একদম নতুন একটা আইডিয়া বের করা, একটা ভালো গল্প বলে কাউকে কনভিন্স করা, সামনাসামনি বসে দর কষাকষি করা, এই কাজগুলো এআই পারে না। এআই আপনাকে ডেটা দিতে পারে, তথ্য দিতে পারে, কিন্তু মানুষের মনের সাথে সংযোগ স্থাপন করতে পারে না। এই ক্ষমতাটা এখনও এবং সম্ভবত ভবিষ্যতেও মানুষেরই থাকবে। আর এই স্কিলগুলো কিন্তু শুধু নির্দিষ্ট কোনো কাজের জন্য না, সবখানেই দরকার। তাই এগুলোকে এআই দিয়ে রিপ্লেস করা প্রায় অসম্ভব। তাই নিজের কমিউনিকেশন স্কিল বাড়ানোর দিকে নজর দেওয়াটা খুব জরুরি। তো পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? চলুন সবটা মিলিয়ে একটা সহজ অ্যাকশন প্ল্যান বা কৌশল তৈরি করে ফেলি, যা আমাদের ভবিষ্যতের পথে চলতে সাহায্য করবে। কৌশলটা খুব সহজ।
মাত্র 2টো ধাপ। 1 নম্বর, এআইকে ভয় না পেয়ে নিজের অ্যাসিস্ট্যান্ট বানান। ওর সাহায্য নিয়ে নিজের কাজ আরও ভালোভাবে আরও দ্রুত করুন। আর 2 নম্বর, এমন একটা স্কিল নিজের মধ্যে তৈরি করুন যা কোনো মেশিন সহজে কপি করতে পারবে না। সেটা হতে পারে কৃষি, হতে পারে কোনো হাতের কাজ, বা হতে পারে ক্রিয়েটিভ কোনো কিছু। দেখুন, ভবিষ্যৎ কিন্তু আগে থেকে লেখা থাকে না। টেকনোলজি আসবেই, পরিবর্তন হবেই। এখন ভয় পেয়ে পিছিয়ে পড়া নাকি স্মার্টেস্ট মুভটা নিয়ে নিজেকে প্রস্তুত করা, সিদ্ধান্তটা আমাদের। এই এআই বিপ্লব একটা বিশাল সুযোগ। প্রশ্ন হলো, এই সুযোগটা কাজে লাগানোর জন্য আমরা কতটা তৈরি।